মধ্যে আপনারা কিছু পেলেন? সকাল থেকে তো চেষ্টা করছেন। হ্যাঁ, এটাকে আরো একটু গভীর করতে হবে। মিশ্রবাবু, আপনিও একটু দেখুন, আর আপনারা প্লিজ এটাকে একটু ভালো করে করুন। আমি দেখছি। স্যার, গত সপ্তাহ থেকে এই মজুরিরা এখানে কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু পাওয়া যায়নি। তো তাহলে স্যার, আমার মনে হয় আমাদের অন্য কোনো জায়গাতে চেষ্টা করা উচিত। আর আমার মনে হয় যে তোমার অন্য কোথাও চাকরি করা উচিত। কারণ হলো যে তোমার আমার সিদ্ধান্তের ওপর বিশ্বাস নেই। না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা আসলে একটু অন্যরকম। পরিষ্কার করে বলো ব্যাপারটা কি। স্যার, আসলে 2-3 দিন হলো কিছু মজুর অদ্ভুত রকম ব্যবহার করছে। কিরকম ব্যবহার? স্যার, ওরা অসুস্থ হয়ে পড়ছে, আর ওদের চোখে কেমন ভয়ঙ্কর দৃষ্টি। ওদের অবস্থা কিরকম অদ্ভুত হয়ে গেছে। আর স্যার, এটাও খবর পেয়েছি যে একজন মজুর দুজন লোকের উপরে প্রাণঘাতী হামলা করেছে। মজুরেরা ভয় পেয়ে গেছে আর ফিরে যেতে চাইছে। কিন্তু তোমার ভয় পাবার কোনো প্রয়োজন নেই। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে। আরে কি 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 করছো তুমি? আরে ভাই কি? আরে আমি তোর বন্ধু ভাই। আরে আমি তোর কি ক্ষতি করেছি? এই ভাই স্যার, মনে হচ্ছে পাওয়া গেছে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে, আমি তোর বন্ধু। আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। কি করছিস কি তুই আমার সাথে? এগুলো কি করছিস? স্যার, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কিচ্ছু বুঝবে না। যাও, মজুরদের বলে দাও ওদের কাজ হয়ে গেছে, ওরা এখন যেতে পারে। কিন্তু যাবে কোথায়? ওদেরকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। এটা তুমি কোন রুটে এলে রাহুল? কি নির্জন জঙ্গল রয়েছে দুই দিকে। আমার খুব ভয় করছে রাহুল। আরে তোমার তো সব কথাতেই ভয় লাগতে শুরু করেছে। কতবার তোমাকে বলেছি হরর ফিল্ম দেখা বন্ধ করো। মজা একদম করবে না রাহুল, আমার সত্যি সত্যি ভয় করছে। আরে কিচ্ছু হবে না, এটা শর্টকাট, ওকে? এত রাতে শর্টকাট নেওয়ার কি দরকার ছিল? মেন রোড দিয়েই যাওয়া উচিত ছিল না? মেইন রোডে সবসময় ট্রাফিক থাকে, আর এই রাস্তাটা ধরলে আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর এমনিতেও আমি বাড়ি গিয়ে একটু ঘুমাবো, না হলে কালকে অফিসে যেতে পারবো না। উফ, এখানে তো রেডিওর সিগন্যালও পাওয়াই যায় না। তুমি একটা কাজ করো, শুয়ে পড়ো নেহা। বাড়িতে পৌঁছে গেলে আমি তোমাকে ডেকে দেবো, ওকে? রাহুল, আমি দেখছি, আমাদের ওকে সাহায্য করা উচিত। তুমি এখানে বসো আর 100 নম্বরে ডায়াল করে সাহায্য চাও, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। ও নো, এখানে তো নেটওয়ার্কই নেই। রাহুল, রাহুল কোথায় গেল? রাহুল,
রাহুল, রাহুল, দেখো মজা একদম করবে না কিন্তু বলে দিচ্ছি। রাহুল প্লিজ, আমার খুব ভয় করছে রাহুল। স্যার এই দেখুন যুগ্ন রেকর্ড। 3 বছর আগে পুলিশ একে লুটের মামলায় ধরেছিল আর কোর্টে যাওয়ার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। ব্যাস স্যার, তারপর থেকে ওর কোনো খোঁজ নেই। আমি তো বলছি একে পাতাল থেকে হলেও এসিপি সাহেব বলুন না, এসিপি স্যার তো এখানে নেই, আমরা কি সাহায্য করতে পারি আপনাদের? আমাদের ছেলে শ্যামকে খুঁজে পাচ্ছি না। আমরা ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। আপনারাই শুধুমাত্র আমাদের সাহায্য করতে পারেন, আপনারাই খুঁজে আনতে পারেন, আমাদের সাহায্য হ্যাঁ, করুন। দয়া প্লিজ করুন এক মিনিট, না। আপনারা বসুন, আসুন। এবার বলুন যে কি হয়েছিল। আমরা দুজন বাইরে গিয়েছিলাম, 10 দিন পরে যখন ফিরলাম দেখলাম শ্যামের কোনো খবর নেই স্যার। আপনি প্রতিবেশীদের কাছে বা শ্যামের বন্ধুদের কাছে কিছু জিজ্ঞেস করেছিলেন? সেটাই তো অদ্ভুত ব্যাপার। আমরা শহর থেকে দূরে ফার্ম হাউসে থাকি। যখন আমরা ওখান থেকে ফিরলাম তখন আমরা দেখলাম যে আশেপাশে কেউ নেই। এটা কি করে হতে পারে? একসাথে সবাই কি করে উধাও হয়ে যাবে? স্যার, স্যার আমার ছেলে রাহুল আর ওর স্ত্রী কাল রাতে গোয়া থেকে বাড়িতে আসছিল, কিন্তু এখনো পর্যন্ত পৌঁছয়নি। আপনি শেষবার কখন কথা বলেছিলেন ওদের সাথে? শেষবার আমি যখন ওদের সাথে আমি কথা বলি তখন রাহুল আমাকে বলেছিল যে বিন্দেলপুর জঙ্গলের আশেপাশে আছে আর 3-4 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি আসেনি স্যার। বিন্দালপুর জঙ্গল, আমাদের ফার্ম হাউস তো ওখান থেকে একটু দূরেই। স্যার এতগুলো লোক ওই এলাকা থেকে গায়েব হয়ে গেল, এটা কাকতালীয় হতে পারে না। হ্যাঁ পুরো বিয়েটা তো কাকতালীয় হতে পারে না। ফ্রেডি, মোবাইল কোম্পানিতে ফোন করে খোঁজ লাগাও যে রাহুল শেষবার যখন নিজের বাবার সঙ্গে কথা বলেছিল তখন কোথায় ছিল। আর আপনি আমাকে রাহুল আর নেহার ছবি থাকলে দিন, আর তার সাথে ওই কারের নাম্বার যেটা ওরা ট্রাভেল করছিল। হ্যালো, রজত স্যার। স্যার। যখন আপনারা এসেছিলেন কাউকে দেখেছিলেন এখানে? না স্যার, এখানে শুধু গাড়ি দাঁড়িয়ে ছিল, কোনো লোক ছিল না। স্যার নাম্বারটা তো সেটাই লাগছে, এটা মনে হয় রাহুলের গাড়ি। খুব অদ্ভুত ব্যাপার, এই শুনশান জায়গায় গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ও বাইরে বেরিয়ে গেছে কোথায়? স্যার হতে পারে ওদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল আর অন্য কাউকে লিফট চাওয়ার জন্য গাড়ি থেকে নেমেছিল। হতে পারে। পঙ্কজ, দেখো গাড়িতে কি প্রবলেম। পুরবি, তুমি আশপাশটা দেখো। স্যার গাড়ির দরজাটা তো খোলা পড়ে রয়েছে আর এখানে চাবিটাও রয়েছে। ট্রাই করো। গাড়িটা তো স্টার্ট হয়ে গেল। এর মানে ও অন্য কোনো কারণে গাড়ি থেকে নেমেছিল। শেষবার কল 3:22 100-তে করা হয়েছিল। তার মানে এরা বেশ প্রবলেমে পড়েছিল আর এদের সাহায্যের খুব দরকার ছিল, কিন্তু যেহেতু এই এরিয়ায় নেটওয়ার্ক নেই তাই কলটা যাই। স্যার হ্যাঁ, স্যার এই দেখুন রক্ত। রক্ত? স্যার ওখানে দেখুন।
স্যার নিশ্চয়ই রাহুল আর নেহার মধ্যে কারোর একজনের চোট লেগেছিল আর ওরা কোনো কারণে জঙ্গলের দিকে চলে যায়। ওদের সাহায্য চাই, তাড়াতাড়ি খুঁজে দেখি ওদের, চলো। রাহুল, নেহা! নেহা, রাহুল! নেহা! স্যার, রক্তের দাগ তো এখানেই শেষ হয়ে গেল। রাহুল আর নেহাকে এই জঙ্গলে আমরা কোথায় খুঁজবো? কোনো রকম ভাবে ওই খুঁজতে তো হবেই। ভালো করে দেখো, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। রাহুল! নেহা, নেহা! ভালো করে শোনো, কারো আওয়াজ শোনা যাচ্ছে। স্যার এটা তো কারো পোকানোর আওয়াজ আসছে। ওদিক দিয়ে। সাবধানে। রাহুল, রাহুল, কি করেছে ওর এরকম অবস্থা? মনে হচ্ছে কেউ খামচেছে, কোন জন্তু কামড়েছে। রাহুল, রাহুল! রাহুল, আমরা সিআইডি থেকে এসেছি। কে করেছে এইসব? রাহুল, তোমার ওয়াইফ নেহা কোথায়? পঙ্কজ, চারপাশটা দেখো, যদি রাহুল এখানে থাকে তাহলে নেহাও কাছাকাছি আছে। স্যার, স্যার এর অবস্থা তো খুব খারাপ। এর মুখও ফ্যাকাশে হয়ে গেছে দেখুন। ওকে কুইকলি হাসপাতালে পৌঁছতে হবে। নেহা! 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 রজত স্যার! রবি, দেখো ওকে। স্যার, হ্যাঁ পঙ্কজ, নেহাকে পাওয়া যায়নি। এই লাশটা এখানে পড়ে রয়েছে। এই লাশের উপরও সেই রকমই চিহ্ন আছে যেমন রাহুলের গায়ে আছে। হতে পারে ওকেও জঙ্গলি জন্তু কামড়েছে। পঙ্কজ, এই লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, কিন্তু তার আগে রাহুলকে হসপিটালে নিয়ে যেতে হবে। রবি, তুমি বিউরোতে ফোন করে ইনফর্ম করেছো? হ্যাঁ স্যার। স্যার, আমি তো কিছুতেই বুঝতে পারছি না রাহুল আর নেহার হয়েছে কি। প্রথমে রাহুলকে বাঁচাতে হবে, তারপর নেহাকে খুঁজতে হবে, তারপরেই জানা যাবে এসব কি হয়েছে আর এরই বা কি হয়েছে। রাহুল, স্যার, স্যার আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, ওকে ধরো। স্যার, পালিয়ে গেছে স্যার। এটা ব্যাপার বুঝতে পারছি না, ও আমাকে কামড়ানোর চেষ্টা কেন করলো? অদ্ভুত ব্যাপার তো। হঠাৎই রাহুল রজতকে কামড়াতে গিয়েছিল। স্যার শুধু তাই নয়, ওর চোখ মুখও ফ্যাকাশে হয়ে গেছিল। এসব আবার কি হচ্ছে? আরে বাপরে স্যার, তার মানে রাহুল একজন জম্বি, মানে একজন নরকাদক হয়ে গেছে। ফ্রেডি, এসব জম্বির গল্প শুধুমাত্র সিনেমাতেই হয়। রবি, জঙ্গলের লাশটাকে কি শনাক্ত করা গেছে? হ্যাঁ স্যার। স্যার ওর নাম অজয় আর ও জঙ্গলের পাশের ফার্ম হাউসে থাকতো। অভিজিৎ, হ্যাঁ ডক্টর সালুকে। এই কেসটা মাথাটা একদম খারাপ করে দিয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আরে ওই লাশটার ওপর যে ক্ষত চিহ্নগুলো আছে সেগুলো কোনো জন্তু জানোয়ারের নয়, মানুষের। কি মানুষের? হ্যাঁ, আর ওই লাশটার মুখের মধ্যে আমি রক্ত পেয়েছি। মানুষের রক্ত? শুধু রক্তই নয়, ওই লাশটার মুখের মধ্যে আমি মানুষের মাংসের টুকরোও পেয়েছি। মানে কেউ অজয়কে কামড়েছে আর অজয়ও কাউকে কামড়েছে?
হ্যাঁ ঠিক তাই। কিন্তু ও কি করে মারা গেছে স্যার? ওর ব্লাড রিপোর্ট থেকে জানা গেছে যে ওর শরীরের মধ্যে এক ধরনের ভাইরাস ছিল। ভাইরাস? কোন ভাইরাস? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি এই ধরনের ভাইরাস কোনোদিন দেখিও নি, শুনিও নি। ইনফ্যাক্ট ওর মৃত্যু এই ভাইরাসের কারণেই হয়েছে। ডক্টর সালুকে তাড়াতাড়ি এই ভাইরাসটা খুঁজে বের করুন। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ, আমি চেষ্টা করছি অভিজিৎ। ইনফ্যাক্ট আমি একজন ভাইরোলজি আর জেনেটিক এক্সপার্টকেও ডেকেছি। দেখি ওরা কোনো সাহায্য করতে পারে কিনা। ঠিক আছে, ততক্ষণ আমরা এটা খোঁজ করে দেখি যে এই ভাইরাস অজয়ের শরীরে এলো কি করে। এখানকার প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করো। এটা জানা অত্যন্ত জরুরি যে অজয় আর বাকি লোকগুলোর ইনফেকশন হলো কি করে। স্যার, স্যার এ দেখুন, প্রপার্টি আর মেডিকেলের কাগজপত্র। শচীন, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে না এর অবস্থা এমন কি করে হলো। এর জ্ঞান ফিরে আসবার আগেই একে ফরেনসিক ল্যাবে নিয়ে যেতে হবে। পঙ্কজ। স্যার, হ্যাঁ পূর্বী। ও, এই লোকগুলো ভেতরে ঢোকার আগেই আমাদের এখান থেকে সরে যেতে হবে। চলো, সাবধানে চলে এসো। কুইক, সাবধানে কিন্তু। কুইক কুইক, চলো চলো। গাড়িতে ঢোকাও। স্যার, স্যার আমি এই ফাইলটা ভুলে গেছি, নিয়ে আসছি। ফাইল? পূর্বী যাও না। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। এই ছাড়। পূর্বী পালাও এখন। স্যার চলুন। তো চলো। হ্যাঁ অভিজিৎ, ইনি ডক্টর বিশাল। ইনি ভাইরোলজি আর জেনেটিক সায়েন্সের এক্সপার্ট। ও, তো কি কি জানতে পারলেন ডক্টর বিশাল? আমি যা দেখছি সেটার উপর আমার বিশ্বাস হচ্ছে না। এটা অসম্ভব। অসম্ভব? কি? যেমন এই রোগীদের খুব বেশি খিদে পাওয়া, রাগ হওয়া, ভাবার ক্ষমতা শেষ হয়ে যাওয়া, শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া আর হিংস্র ব্যবহার, এসব এমন ভাইরাসের লক্ষণ যেগুলো এখন আর পাওয়া যায় না, এক্সটিংক্ট। কিন্তু এটা কোন ভাইরাস? খুবই ভয়ঙ্কর। বহু বছর এগুলোকে দেখতে পাওয়া যায়নি। প্রায় 200 বছর আগে একটা ছোট্ট গ্রামে মহামারী হয়েছিল, আর সেই অসুখটা কিছুটা এইরকমই ছিল, আর রোগীদের লক্ষণও। সেই সময় এই ভাইরাস এসেছিল কোথা থেকে? বলা হয় যে এই ভাইরাস কোনো ভয়ঙ্কর জানোয়ারের মধ্যে ছিল, আর ওটা একজন গ্রামবাসীকে কামড়ানোর পর খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। এত বছর আগে লুপ্ত হয়ে যাওয়া ভাইরাস হঠাৎ করে কোথা থেকে ফিরে এলো? ডক্টর সালুকের কোনো চিকিৎসা আছে? না অভিজিৎ, এখনো পর্যন্ত তো এর কোনো চিকিৎসা নেই, কিন্তু আমাদের রিসার্চ করে কোনো না কোনো অ্যান্টিডোট বার করতেই হবে।
এই ভাইরাসটার কোনো না কোনো চিকিৎসা বার করতেই হবে যাতে এদের বাঁচানো যায়, যাতে করে এই ভাইরাসের ক্ষমতা শেষ হয়ে যায়। আর ততদিন সেই লোকগুলোকে যারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত তাদেরকে কোনো সুরক্ষিত জায়গায় ভালো করে রাখতে হবে, যাতে করে ওরা অন্য লোকেদের উপর এই ভাইরাসটা ছড়াতে না পারে। আচ্ছা, শরীরে প্রবেশ করার পরে এই ভাইরাস কতক্ষণ পরে কাজ করতে শুরু করে? ইনফেকশন হওয়ার পরে মানুষ মাত্র 48 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর এই ভাইরাসের লক্ষণ প্রায় 4 ঘন্টা পরে দেখা দিতে পারে। এরপরে ওই মানুষটা নৃশংস হয়ে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। স্যার, এই ভাইরাসের ব্যাপারটা মিডিয়া জানতে পেরে গেছে। যদি সাধারণ মানুষ এইটা জেনে যায় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। মাই গড, সচিন, আমাদের মিডিয়ার লোকেদের যে কোনোভাবেই হোক বুঝিয়ে বলতে হবে। এই খবরটা যেন খুব সাবধানে পাবলিকের কাছে পৌঁছানো হয়। একবার গুজব ছড়িয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। রবি, প্রেস কনফারেন্স ডাকো। আমি এসএপি স্যারকে ফোন করছি। স্যার, আমাদের শহরে এমন একটা ভাইরাস ছড়িয়েছে যার প্রভাবে শহরের মানুষ জীবন্ত লাশ তৈরি হয়ে যাচ্ছে। জীবন্ত লাশ। আমরা সিআইডির সকলে পুরোপুরি চেষ্টা করছি, আর এই ভাইরাস দূর করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করব। শুনছি এই ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, আপনারা কি করছেন তার জন্য? উপরন্তু আমি আপনাদের অনুরোধ করব যে, রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের সহযোগিতা করুন মানুষদের সাহস জোগানোর, শান্তি বজায় রাখার জন্য, আর গুজব যেন না ছড়ায়। কিন্তু এসব হলো কি করে? আসল ছবি এখনো আমাদের চোখের সামনে আসেনি, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন চলবে। তাহলে সাধারণ মানুষ নিজের সুরক্ষার জন্য কি করবে? দেখুন, আপনাদের নিজেদের বাড়ির দরজা জানলা বন্ধ রাখবেন, সম্ভব হলে বাড়ির থেকে না বেরোলেই ভালো। আর হ্যাঁ, কোনো অচেনা লোককে নিজের বাড়িতে অ্যালাউ করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হ্যাঁ, স্যার, অজয়ের বাড়ি থেকে এই কাগজগুলো পেয়েছি। আচ্ছা। আরে, এটা তো ভ্যাকসিনেশন সার্টিফিকেট। সোয়াইন ফ্লু থেকে বাঁচার জন্য এটা দেওয়া হয়। স্যার, অজয়কে এই ভ্যাকসিনটা 2 দিন আগে দেওয়া হয়েছে। 2 দিন আগে? 2 দিন আগে? 48 ঘন্টা আগে? মানে তো অজয়ের মৃত্যু হয়েছে। তাহলে কি এই ভাইরাস এই সোয়াইন ফ্লুর দৌলতে অজয়ের শরীরে ঢোকেনি তো? আর স্যার, আশেপাশে ফার্ম হাউসে থাকা সমস্ত লোকেদের এই ভ্যাকসিন 2 দিন আগেই দেওয়া হয়েছে। মাই গড। কিন্তু স্যার, এই ভ্যাকসিন তো সবসময় রোগ সারানোর জন্য দেওয়া হয়, রোগ ছড়ানোর জন্য তো নয়। সেটাই তো। এমন কি আছে ওই সোয়াইন ফ্লু ভ্যাকসিনের মধ্যে যেটার প্রতিক্রিয়ায় লোকে বেঁচে থাকার বদলে মারা যাচ্ছে? কি ছিল ওই ভ্যাকসিনে? খোঁজ নিতে হবে কোন কোম্পানি এই ভ্যাকসিনটা বানিয়েছিল। আমাদের ওই সব ইনফেক্টেড লোকেদের এক জায়গায় জড়ো করাটা খুব জরুরি। যাতে ইনফেকশন আর কারোর মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু ওদের সবাইকে এক জায়গায় জড়ো কি করে করা যায়? এই জঙ্গলে যে কোনো জায়গায় তো থাকতে পারে ওরা। ওরা এখন মানুষের মাংস আর রক্তের জন্য ছটফট করছে। মানে ওরা ক্ষুধার্ত, আর ওদের ঘ্রাণ শক্তি খুব প্রখর। ওরা নিশ্চয়ই কোনো মানুষের উপরে আক্রমণ করবে। স্যার, এটা তো বেশ ভালো যে জঙ্গলের মধ্যে কম লোকে থাকে। যদি এই ব্যাপারটা শহরে হতো তাহলে এই ভাইরাসটাকে আমরা কন্ট্রোলই করতে পারতাম না। এই জঙ্গলে মানুষের সংখ্যা কম, তাই ওদের খিদে আরো বেড়ে গেছে। এই যে রক্ত, এই যে রক্ত দেখছেন না আপনারা, এর সুগন্ধ ওদের অবশ্যই এখানে টেনে নিয়ে আসবে। সচিন, কি ব্যাপার? তুমি এত জোরে জোরে নিঃশ্বাস কেন নিচ্ছ? শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। দেখো তো ওই হাতটা।
কিছু হয়নি স্যার, আমি ঠিক আছি। কিছু হয়নি যদি দেখাচ্ছ না কেন, লুকাচ্ছ কেন দেখি? ও মাই গড, অজয়ের ওখানে ওরা তোমায় কামড়ে দিয়েছিল। স্যার স্যার তুমি সেটা আমাদের বলনি কেন সচিন? স্যার, এতগুলো লোকের জীবন বিপদে রয়েছে, তাহলে আমি নিজের জীবনের কথা কি করে ভাবতে পারি? স্যার, তাদের জীবন বাঁচাতেই হবে, আমার যাই হয়ে যাক না কেন। এইসব উল্টোপাল্টা কথা বলছো সচিন, তুমি বুঝতে পারছো না ওরা তোমায় কামড়েছে, তার মানে দাঁড়াচ্ছে তুমিও ওদের মতো হয়ে যাবে। স্যার, কিন্তু এই ইনফেকশনটা 4 ঘন্টা পরই এফেক্ট করে, আর এই 4 ঘন্টা ধরে আমি নিজের ডিউটিটা কন্টিনিউ করতে চাই স্যার। আর 4 ঘন্টা পরে কি হবে? হ্যাঁ, কিছু হবে না স্যার 4 ঘন্টা পরে। স্যার, আপনি আমাকে প্রমিস করুন স্যার। কিসের প্রমিস? স্যার, আমি চাই না যে আমি কারোর মৃত্যুর কারণ হয়ে যাই, আর এই লক্ষণগুলো আমার মধ্যে দেখা দেওয়ার আগেই আপনি আমাকে মেরে দেবেন, আর আপনি আমাকে গুলি মেরে দেবেন। গুলি মারবো? না সচিন, কিচ্ছু হবে না তোমার। ডক্টর সালুকে কোনো না কোনো রাস্তা ঠিক বের করবে, তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। 1 মিনিট, কিছু শব্দ পাচ্ছি এদিক থেকে, আসুন আমার সঙ্গে। শব্দ বাড়ছে, মনে হচ্ছে এই রক্তের গন্ধ ওদের নাকে পৌঁছে গেছে। এবার আমরা কি করব? এই রক্তের গন্ধে ওরা আমাদের পিছু ধাওয়া করে ওই পাশের ফার্ম হাউস পর্যন্ত চলে আসবে, আর আমরা ওই ফার্ম হাউসে ওদের আটকে রেখে দেব। তাড়াতাড়ি চলো। পুরবী, পঙ্কজ, ওপরে যাও, সমস্ত দরজা জানলা ভেতর থেকে বন্ধ করে দাও, শুধু সামনের দরজাটা খোলা রাখো যাতে ওরা ভেতরে ঢুকতে পারে। কুইক! সব বন্ধ হয়ে গেছে? সব বন্ধ হয়ে গেছে, চলো। চলো চলো চলো। আরে 1 মিনিট, একটা জানালা তো খোলা আছে। আমি বন্ধ করে আসছি। ভাইরাস? কি বলছেন আপনারা? আমি এরকম ভাইরাসের ব্যাপারে কিছু জানি না। আমি তো বুঝতেই পারছি না আপনি কি বলছেন। মিথ্যে! আপনাদের কোম্পানি তৈরি সোয়াইন ফ্লু ভ্যাকসিন থেকেই এই ভ্যাকসিন ছড়াচ্ছে, বুঝেছেন? না স্যার, গত সপ্তাহে আমাদের গোডাউন থেকে ওই ভ্যাকসিনের একটা বড় ব্যাচ চুরি গেছে। এই নিন, গল্প বানানো শুরু হয়ে গেল। না স্যার, এই দেখুন, আমি তো পুলিশ কমপ্লেনও করেছি। স্যার, যারা ভ্যাকসিন চুরি করেছিল হয়তো তারাই ভাইরাস মিশিয়েছে। এই ভাইরাস কত বিপজ্জনক তুমি জানো? জানি স্যার, আসলে ওই ভ্যাকসিন খুঁজে বের করাটাই আমাদের কোম্পানির সিক্রেট মিশন ছিল। আমরা 3 বছর আগে সেটার খোঁজ করেছি। কোথায় করেছিলেন খোঁজ? স্যার, মুম্বাই থেকে 500 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রামে, যেখানে 200 বছর আগে লোকজন থাকতো।
ওই ভাইরাসের কারণে একজন একজন করে সবাই মারা যান। কিন্তু তাহলে আপনাদের এই প্ল্যানে সাফল্য কেন পাননি? ওই রিসার্চ করার সময় আমরা বুঝতে পারি যে ওই ভাইরাস কতটা ভয়ঙ্কর, আর সেটাকে কন্ট্রোলও করা যাচ্ছিল না। কজন লোক জানতো এই ভাইরাসের ব্যাপারে? 5 জন মানুষ ওই ভাইরাসের ব্যাপারে জানতো। সব থেকে ভালো জানতেন আমাদের কোম্পানির ডক্টর সুরেশ। ডক্টর সুরেশ কোথায় এই মুহূর্তে? ডক্টর সুরেশ, ভীষণ দুর্গন্ধ আসছে। রেডিক, দেখো তো একটু, দেখো তো কোথা থেকে গন্ধটা আসছে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ স্যার কোথায়? মাই গড, নামা আগে। এই সুরেশই হবে মনে হচ্ছে। গুলি মেরেছে একেবারে বুকের বাঁ দিকে, বডি পুষতে শুরু করেছে। অনেকক্ষণ হয়ে গেছে মারা গেছে। কিন্তু স্যার, একজন সায়েন্টিস্টকে কেউ খুন করতে যাবে কেন? ফেডরিক, ফেডরিক, কেউ তো নিশ্চয়ই আছে যে জেনে গেছে যে সুরেশের কাছে ওই ভাইরাসের ফর্মুলা আছে। ওই ভাইরাসের ফর্মুলা পাওয়ার জন্য অকারণে এই সুরেশকে মেরে দিল। বাড়িটাকে খুব ভালো করে সার্চ করো, খুব ভালো করে দেখো, কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাবে। এটা আবার কি? স্যার, হ্যাঁ, এই ফাইলটা পেলাম। আমি বলেছিলাম না যে কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাবে। এই দেখো, আমি মাইক্রোচিপ পেয়ে গেছি। আচ্ছা, কি আছে এই ফাইলে? স্যার, এই ফাইলটার মধ্যে কিছু ডিজাইনের মতন। ডিজাইন? মনে হচ্ছে এমন কোনো মেকানিজম আছে, এমন কোনো যন্ত্র যেটা দিয়ে যে কোনো শক্ত পদার্থকে লিকুইড থেকে গ্যাসে পরিণত করে। এই দেখো, গ্যাসটাকে এইভাবে পরিবর্তিত করেছে। কিন্তু তাতে হবেটা কি? ফেডরিক, যদি এই বিষাক্ত গ্যাস, পয়জনাস গ্যাস এই শহরের হাওয়ায় মিশে যায়, তাহলে প্রায় লক্ষাধিক লোক চলতে ফিরতে তারা লাশ তৈরি হয়ে যাবে। ওরা জীবন্ত লাশ তৈরি হয়ে যাবে। মাই গড, এ তো খুবই সাংঘাতিক একটা মেকানিজম স্যার। হ্যাঁ ফেডরিক, ব্যাস এই পুরো মেকানিজমের তথ্য এই মাইক্রোচিপে ভরা আছে। স্যার প্লিজ, স্যার আমার কিচ্ছু হবে না, আপনারা আমার চিন্তা করবেন না। সচিন, ওই লোকেরা তোমাকে কামড়েছে, আর ওই কামড়ানোর কারণে তোমার শরীরে ওই ভাইরাস ছড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে তুমি ওদের মতন আচরণ করবে। অভিজিৎ, যত তাড়াতাড়ি সম্ভব একে হসপিটালে নিয়ে যাও। কিন্তু ডক্টর সালুকে বলছিলেন এর কোনো চিকিৎসাই নেই। দেখো সালুকে, এই ভাইরাসের অ্যান্টিডোট কবে তৈরি করবে? হয়ে যাবে বস, আর 2-3টে টেস্ট করলেই পাওয়া যাবে। না সালুকে, আমার হাতে একদম সময় নেই। শহরে এই ভাইরাস ছড়ানোর আগেই তোমাকে অ্যান্টিডোট খুঁজে বের করতেই আমি হবে। তৈরি করছি বস, এমন কিচ্ছু হবে না, আমি তৈরি করছি। তাড়াতাড়ি এসো। স্যার, হ্যাঁ, স্যার, এই মাইক্রোচিপে আমি একটা বিল্ডিং এর ব্লুপ্রিন্ট পেয়েছি, আর পুরো ডিটেলস বার করে জানতে পারলাম যে এই বিল্ডিংটা জেবি ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট। কি? কিন্তু স্যার, এই বিল্ডিং এর সঙ্গে ওদের কি সম্পর্ক থাকতে পারে? এক মিনিট অভিজিৎ, ওই সায়েন্টিস্ট সুরেশ, ও এমন একটা মেকানিজম বানিয়েছে যেটা দিয়ে ওই ভাইরাসকে ও গ্যাসের রূপে বদল করতে পারে, তারপরে ও হাওয়ার মধ্যে ছড়াতেও পারে। স্যার, এটা হলো তো ইনফেকশন কন্ট্রোল করা একেবারে মুশকিল হয়ে পড়বে, সমস্ত মানুষকে বাঁচানো তো মুশকিল হয়ে যাবে। না অভিজিৎ, আমরা এটা হতে দেবই না, এটা আমি হতে দেব না। আমাদের শহরকে বাঁচাতে হবে। নিজের জীবনকে বাজি লড়তে পারি, কিন্তু বাঁচাবো এই শহরকে। জেবি ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট। মাস্ক আর গ্লাভস সবাই পরে নাও।
স্যার ও তো মরে গেছে। এর ঘাড় মোটকে একে মারা হয়েছে। রজত, মনে হয় খুনি আমাদের আগেই এখানে পৌঁছে গেছে। হ্যাঁ, ইনফেক্টেড লোক, ইনফেক্টেড লোক। মাই গড, এদেরকে তো আমি বন্ধ করে রেখেছিলাম, তারপরে ওরা বাইরে আসলো কি করে? পালিয়ে এসেছে হয়তো বাইরে। চলো পঙ্কজ, শাহরুখকে ফোন করে দেখো, ওকে জিজ্ঞেস করো অ্যান্টিডোটের ব্যাপারে ও কত দূর এগিয়েছে। তাড়াতাড়ি পুরবে এর ওপরও নজর রাখো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ও মাই গড, কে তোমাকে গুলি চালিয়েছে? আমার জোর করে গ্যাস সাপ্লাই, তারপর ও আমাকে গুলি মারলো। কে ছিল? আমি জানি না। কোন দিকে গেছে ও? বলো কোন দিকে গেছে? ও যে গ্যাসটা দিয়েছিল কোনটা ছিল ওটা? রজত, তাড়াতাড়ি গিয়ে দেখো, ছাড়বে না ওকে। কোথায় এই লোকগুলো? ওইখানে আছে স্যার। সচিন স্যারের অবস্থা কিরকম? সচিন এখন ঠিক আছে। এই ভাইরাসের চিকিৎসা আমরা বের করে ফেলেছি, অ্যান্টিডোট রেডি আছে। দেখো, যে ভাইরাসটা এদের শরীরে রয়েছে আমরা ওর জেনেটিক কম্পোজিশনটা পাল্টে দিয়েছি, আর আমরা যে ইনজেকশনটা তৈরি করেছি অ্যান্টিডোট, সেটা এদের শরীরে ইনজেক্ট করব, এরা ঠিক হয়ে যাবে। কিন্তু ডক্টর শালুকে, এই অ্যান্টিডোট আমরা এতগুলো ইনফেক্টেড মানুষের শরীরে ঢোকাবো কি করে? এরা প্রত্যেকে তো এক একজন নরখাদক হয়ে গেছে। তুমি সেটা চিন্তা করো না ফ্রেডি, সেই ব্যবস্থা আমার কাছে আছে। দেখো এই গ্যাস, প্রথমে এই লোকগুলোর উপর আমি গ্যাসটা স্প্রে করব, এই গ্যাসের কারণে এরা অজ্ঞান হয়ে যাবে, তারপর আমি ওদের শরীরে এই ইনজেকশনটা পুশ করব। আচ্ছা, আমরা কি এই ব্লাডটা বন্ধ করতে পারি, মানে সাপ্লাইটা বন্ধ করতে পারি? 5 মিনিটে একটা কমান্ড দিতে হবে, তারপর পুরোনো কমান্ড ক্যান্সেল হয়ে যাবে। বলো, আর কি বলবে? ওই কিবোর্ড থেকে কমান্ড দিই না। তুমি আমাকে বলতে থাকো। হ্যাঁ, আমি করে যাচ্ছি। বলো কি কমান্ড আছে? 1 তারপর 0 এরপরে বলো তাড়াতাড়ি। আবার 0 আবার 0 4 তারপর 1 9 আরে মাই গড, এই পাসওয়ার্ডটা ওর বার্থডে নয় তো? 10th এপ্রিল 1969-এ 10041969 69। আউট আউট। তাহলে তুমি মানুষকে চলন্ত লাশ বানানোর কারিগর।
কিন্তু তুমি চলতে পারবে না। আমি এই শহরটাকে ঘুরে ফিরে বেড়ানো জীবন্ত লাশ বানাতে চেয়েছি। কেন কেন করেছো এই ঘৃণ্য কাজ? হ্যাঁ, কারণ এই শহরের লোকের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? 3 বছর আগে আমার আদরের ছেলেটার রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আরো যন্ত্রণায় ছটফট ছটফট করেছিল। ঘন্টার পর ঘন্টা কষ্ট পেয়েছে, কেউ ওকে বাঁচানোর চেষ্টা করেনি। আমার ছেলে মরে গেছিল। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই শহরের মানুষকে যন্ত্রণা দিয়ে মারব। এই শহরের মানুষ সম্পূর্ণ স্বার্থপর হয়ে গেছে স্যার। এইরকম লোকগুলোকে তো মেরে ফেলাই উচিত। তোমার ছেলের মৃত্যুর জন্য আমাদেরও আফসোস হচ্ছে, কিন্তু তোমার কি মনে হয় তোমার ছেলের মৃত্যুর জন্য শহরের সমস্ত লোকগুলো কি দায়ী? এই ভাইরাস তুমি পেলে কোথা থেকে? সুরেশের ল্যাবরেটরি থেকে। যখন আমি জানতে পেরেছিলাম যে এই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে গেছে আর সুরেশ অনেকটা পরিমাণে ওই ভাইরাস ওই ল্যাবে চুরি করেছে, তারপর আমি ওই ভাইরাসকে সোয়াইন ফ্লু ভ্যাকসিনের মধ্যে মিশিয়ে টেস্ট করি, যাতে আমি বুঝতে পারি যে ওই ভাইরাস ঠিকমতো কাজ করছে কিনা। কিন্তু তুমি কিভাবে ওই ভাইরাস থেকে বেঁচে গেলে? হ্যাঁ, তোমাকে তো ওই লোকগুলো ঘিরে ফেলেছিল। ওই ভাইরাসের অ্যান্টিডোট আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম, যে কারণে আমার শরীরে কোনো সংক্রমণ হয়নি। আর সুরেশ, ওকে তুমি কেন খুন করলে? সুরেশ ভয় পেয়েছিল। ও ভয় আমার সঙ্গ ছেড়ে দিতে চেয়েছিল। আমার মনে হয়েছিল যে ও যদি আমার সম্পর্কে কাউকে বলে দেয় তাহলে বিপদ থেকে বাঁচতে ওকে মেরে ফেলি। দুটো খুন করেছো তুমি। নোংরামোর চরম গভীরে তুমি চলে গেছো। সহস্র লোককে তুমি করতে চেয়েছো। তোমার তো ফাঁসিই হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.